এভরিওয়ান, আজকে পঞ্চমী আর চলে এসেছি আমরা আজকে নর্থ কলকাতা। আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে আর তাই তোমাদের শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। এই যে ফ্রেন্ডস, আজকে আমরা সবাই মিলে চলে এসেছি একটা ধামাকাদার ব্লগ দিতে। আর এরপর প্রথমেই চলে গেলাম শোভাবাজার রাজবাড়ির ঠাকুরটা দেখতে। এই রাজবাড়ির ভিতরটা পুরোটা একবার ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর তোমরা একবার দেখো জাস্ট, এই রাজবাড়ির সাবেকিয়ানা প্রতিমাটি সত্যিই অসাধারণ হয়েছে। আর এরপরেই ঠিক চলে গেলাম জগৎ মুখার্জি পার্কের প্যান্ডেলটি দেখতে। আর এই বছরের জগৎ মুখার্জি পার্কের থিম হচ্ছে এআই। আবার দেখো, এখানে আবার নানা রকম রোবট দিয়েও সাজানো রয়েছে এই প্যান্ডেলটি। এই প্যান্ডেলের ভিতরে এমনভাবে এআই ফিচার্সের লাইটিনিং দিয়ে সাজানো রয়েছে যে দেখে মনে হচ্ছে যে সত্যি আমি এআই এর জগতে চলে এসেছি। আবার এখানে দেখো, ঠাকুরের হাতের অস্ত্রগুলিতেও বেশ এআই স্টাইলে লাইটিনিং ফিচার্স দেওয়া আছে। এরপরেই ঠিক চলে গেলাম কুমারটুলি পার্কের ঠাকুরটি দেখতে। আর এই প্যান্ডেলটি একবার দেখো জাস্ট কতটা সুন্দর হয়েছে এই প্যান্ডেলের সাজানোটি। আবার সামনে একটা মূর্তি দেখা যাচ্ছে, একবার তোমরা দেখো যে ওই মূর্তির ডিজাইনটাও কতটা নিখুঁতভাবে করা হয়েছে। তোমাদেরকে এক ঝলক কুমারটুলি পার্কের ঠাকুরটিও দেখিয়ে দিলাম। তারপর কুমারটুলি পার্কের থেকে এক্সিটের গেটের সামনেই একটি মেলা আছে, কিন্তু আমরা যেহেতু দুপুরের টাইমে গিয়েছিলাম তাই এই মেলার সব দোকান খোলা ছিল না। আর এরপরেই আমরা চলে গেলাম কুমারটুলি সর্বজনীনের প্যান্ডেলটি দেখতে। বাকি সব প্যান্ডেলগুলোর মতন সত্যি এই প্যান্ডেলটিও খুবই ভালো হয়েছে। কুমারটুলি সর্বজনীন 2025-এর থিম হচ্ছে বাটুল দি গ্রেট। আর চারিদিকে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত ছবি দিয়ে সুন্দর করে ডেকোরেট করা হয়েছে এই প্যান্ডেলটি। এই প্যান্ডেলের ঠাকুরটিও তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম, দেখো কতটা সুন্দর হয়েছে। তারপর ওখান থেকে বেরিয়ে একটু সবাই মিলে আখের রস খেয়ে নিলাম। এরপর কুমারটুলি গঙ্গাঘাটের সামনে কিছু সুন্দর সুন্দর সবাই মিলে ছবি তুলে নিলাম। আর এরপরেই আমরা সবাই মিলে দুপুরের লাঞ্চটাও সেরে নিলাম। আর হ্যাঁ, নর্থ কলকাতার পার্ট 2টা দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটা ফলো করে নিও। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে